আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। রাক্ষস খোক্কসদের দখলে রংপুর বদরগঞ্জের কুতুবপুর, লোহানীপাড়া ও কালুপাড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত নাব্যতা হারানো যমুনাশ্বরী নদীর বালুমহল নিত্যদিনে ট্রাক ভরে বালু বিক্রি করে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ড্রেজার মেশিনে বালু উত্তোলনে গহীন গর্তে পড়ে অরুণাচল ঘাট এলাকায় এক শিশুর করুণ মৃত্যু হলেও টনক নড়েনি প্রশাসনের। নাগেরহাট বন্দর, অরুণাচল ঘাট, নাটারাম ঘাট পর্যন্ত 12 থেকে 13টি পয়েন্টে নদীর প্রাণে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে দীর্ঘদিন যাবত কয়েকটি রাক্ষস খোক্কস চক্র লাখ লাখ টাকা বালু বিক্রি অব্যাহত রেখেছে। এলাকার সাধারণ জনতা সবাই জানলেও শুধু জানাতে পারেনি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। সম্প্রতি অরুণাচল ঘাটে বালু উত্তোলনের গর্তে একটি শিশু পড়ে গহীনে তলিয়ে যায়। গ্রামবাসীরা 4-5 ঘন্টা ড্রেজারে বালু উত্তোলনের গর্তে খোঁজাখুঁজির পর উদ্ধার করে অবুঝ শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় এলাকাবাসীরা প্রশাসনের নিকট একাধিকবার অভিযোগ দায়ের করেন, কিন্তু প্রশাসন দায়সারা অভিযান করলেও এখন পর্যন্ত বন্ধ করতে পারেনি রাক্ষস খোক্কসদের বালু বিক্রির এই বালুমহল। এই বালু বিক্রির ফলে আগামী বর্ষা মৌসুমে বিলীন হতে পারে শত শত একর আবাদি জমি, এমনটাই বললেন স্থানীয় এলাকাবাসী। হাফ কিলো জায়গার মধ্যে 5টা-6টা মেশিন চলতেছে। 5টা-6টা মেশিন চললেই বাজার প্রকারে স্কুল এখানে কারা কারা বালু এটা মনে করেন যে আপনাদের একটা হলো জাহাঙ্গীর, একটা হলো মোনাফ, একটা হলো মনে করেন যে মোর্শেদ, বুলবুল, কোয়েল, শরীফুল ইসলাম কোয়েল, এরপরে লিকসন, সবাই মিলে বালু তুলতেছে। হাফ কিলো জায়গার মধ্যে যদি তারা মনে করেন যে 5টা-6টা মেশিন লাগে বাজার প্রকারে তারা বালু উঠায়, তো যা খাতগুলো যে করতেছে, গর্তগুলো করতেছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখানে। এটা উপজেলা প্রশাসনকে এখানে আমরা তাদেরকে জানাইছি, তাদেরকে অবগত করছি, তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা গতকালকেও গেছিলাম। পরশুদিন কোনো পদক্ষেপ গ্রহণ করেন। সন্তানহারা বাবা মা, গ্রামবাসীদের আকুতি, বালু মহলে বালু বিক্রি যেন দ্রুত বন্ধ করে স্থানীয় প্রশাসন। হয় আমার কোল খালি হয়েছে যেন অন্য কোনো মায়ের কোল আর খালি না হয়। বাচ্চাটা বয়স কত? 2 মাস হইলে 6 বছর পুরে হলে। কোন স্কুলে পড়ে? শিশুতে দিছি, প্রাইমারি স্কুল। খেলতে গেছি, জীবনও যায় নাই। সেদিনেই 3জন বাচ্চা মেশিন লাগে ইয়া করছিল, বাচ্চারা বোঝে নাই, জীবনও যায় নাই, ওখানে বোঝেও নাই। সেদিনে প্রথম গেছে, যা ওইখানে গর্ত হয়েছিল খুব, বোঝে না বাচ্চারা, ওইখানে বলে পা ধুইতে যায়, আর বাচ্চারা বলছে যে পা দুবার ধরিয়া পড়ে গেছে। বাচ্চারাই যায় নিজে আমার ছেলে ডাকাইছে, আইসো তো আমার সেম ভাইয়া পড়ে গেছে নদী, তলাই নাই, শোনাই নাই, আসিয়া নাই, এই যে এই গেছিল এর সমান। আচ্ছা বাবু, তোমার নাম কি? মোহাম্মদ। সেদিন কেমন কি পড়ছে হয় বলো তো দেখি? পা ধুইতে পড়ে গেছে, ওরা বালুর খাল ছিল, গর্ত ছিল, বিষাদ হবে, বিষাদ ভাত, ওটা বালু তুলতে তো গর্ত করে ফেলছে। মানে এটা করাইছি। এটা কে কে লিখছো মেম্বার ঘটনা ঘটেছে, এটা বালুর পাটটা মেশিন দিয়ে বালু তুললে আমাদের এলাকার ক্ষতি। আর জমিদার 10 বিঘা নদীর পাড়ে আছে, 2 বছর বাদে 1 শতক থাকবে না, শস্য নামবে তামান। আপনার মোহাম্মদ জাহিদুল ইসলাম, থানাতে অভিযোগ দিয়েছিলাম যে আপনারা এটার একটু ব্যবস্থা নেন। আমরা প্রশাসনকে বলছিলাম, প্রশাসন বলতেছে যে বিষয়টা দেখতেছি, এই দেখতেছি বলতেছি। ওনারা কি করে, ওনারা ওখান থেকে যখন বাইর হয় আসার জন্য, ওখান থেকে ড্রাইভার হোক, ওনাদের অ্যাসিস্ট্যান্ট হোক, ওখান থেকে আগে ফোন দিয়ে এদেরকে বলে দেয় যে আমরা যাইতেছি, আপনারা গোছগাছ করেন। আওজান সারাম। আশিকুর রহমানের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।